এটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জিলাপিতলা বালিমহলের দৃশ্য। চলছে বালি উত্তোলনের মহা উৎসব। প্রতিদিন তোলা হচ্ছে লাখ লাখ টাকার বালি। মানা হচ্ছে না কোনো নিয়ম নীতি। অবৈধভাবে কাটা হচ্ছে নদীর পাড়, উজাড় করা হচ্ছে ফসলি জমির মাটিও। এতে তীব্র হচ্ছে নদী ভাঙন। পাশাপাশি ফসল উৎপাদন নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। বালু কাটে, মেশিনে বালু কাটার ইয়েতে ভেঙে যাচ্ছে। প্রতি বছর কোনো কেউ কিছু করে না, ইচ্ছা মতো কাটিয়ে নিয়ে চলে যায়। কোনো ইজারা নাই, ইচ্ছা মতো কাটতেছে, ব্যস্ত চলে যাচ্ছে। সবই কাটে, বালু কাটে, মাঝে সব বেচে। এসব নিতাগুতা দেশের পরে বা হয়েছে এই গরিব গড়া ভৈরতের কোনো দাম নাই। বালু কাটি নিয়ে যায়, মাটি কাটি নিয়ে যায়। এই যে মানা করলেও শোনে না, এই যে একদম গাড়ি দিয়ে ভাঙিয়ে চুরিয়ে নিয়ে চলে যায়। ডাকের মাধ্যমে কাটুক, আমাদের কোনো সমস্যা নেই। জেনে শুনে কাটলে তো সমস্যা হয়। বালি কাটিয়ে গরিব মানুষের বাড়ি ঘর সব চলে যায়। আমি একজন নিজেই আমার নদী ভাইয়ের বাড়ি চলে গেছে। ভিগো ওয়্যার কার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। 2025 সালে এক বছরের জন্য এই বালিমহলটি প্রায় 2.5 কোটি টাকায় ইজারা পান মুন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে মেয়াদ শেষ হওয়ার আর মাত্র 3 মাস বাকি থাকলেও সরকারি কোষাগারে জমা পড়েছে মাত্র 52 লাখ টাকা। ফলে লোকসানের মুখোমুখি সরকারের কোটি কোটি টাকা। তবে সব অভিযোগ অস্বীকার ঠিকাদারি প্রতিষ্ঠানের। এরা এগেনস্ট পার্টিতে অবজেকশন দেয়। তাছাড়া সরকার জানেও বৈধ না হলে কাম করা যায় না। একজন দিতেই পারে, কিন্তু আমি তো বৈধ, ঠিক পাইছেন? হ্যাঁ, আমি বৈধভাবেই বালু কাটছি, না বৈধভাবে না। 1 বছর কাজ জন্য ইজারা নিছি। এদিকে ইজারার পুরো টাকা সরকারি কোষাগারে জমা না পড়ার বিষয়টি স্বীকার করে অবৈধ কর্মকাণ্ডের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। একটা ডিমার্কেটেড এরিয়া থাকে, ডিমার্কেশন থাকে, সীমানা চিহ্ন কিন্তু আমরা চিহ্নিত করে দিই। সুতরাং তার বাইরে আসলে কাটার সুযোগ নেই। যদি তার বাইরে কেউ কাটে, সেটি তো আমরা তার বিরুদ্ধে অবশ্যই আইন ব্যবস্থা নিব। ইজারার নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবৈধ কর্মকাণ্ড বন্ধ সহ সরকারের কোটি কোটি টাকা রাজস্ব রক্ষায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।